এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। এরকম সময় আমার থাকার কথা ছিল অন্য একটা জায়গায়, একটা স্পেশাল জায়গায়। তো কি বলবো, সকাল থেকে বৃষ্টি, সকাল বললে ভুল হবে, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো লাস্ট ফিনিশিং কী করবো, এই বৃষ্টির মধ্যে বেরোবো কী করে? আর কি এখন বৃষ্টি হলে না প্রচণ্ড মেঘ ডাকে। জানি না এখনও পর্যন্ত যে যাওয়া হবে কি না। অ্যাটলাস্ট আমি তো চেষ্টা করে যাচ্ছি যে বৃষ্টিটা একটু যদি কমে, মানে আমি যদি স্টেশন পর্যন্ত অন্তত যেতে পারি। এবার ব্যাপারটা কি হচ্ছে, এখান থেকে যদি বেরিয়ে যাই তো বেরিয়ে গেলাম, এবার ওখানে গিয়ে তার এক সমস্যা। ওখানে তো কি বলবো, বৃষ্টি হলেই জল, বিধাননগর স্টেশন বলে কথা, নিচে তো পুরো জলে থই থই। এবার কি করবো আমি জানি না। বাট এখানে পায়েস বসে গেছে। আমি ভেবেছিলাম সমস্ত কিছু কিনে নিয়ে যাবো, ওর বাড়িতে গিয়েই পায়েসটা বানিয়ে দেবো, বাট সেটা তো হলো না। অ্যাট লাস্ট বাড়িতেই পায়েসটা বানাতে বসিয়ে দিলাম, যে পায়েসটা তো হয়ে থাক, এবার দেখি কখন বেরোই। কিন্তু ইচ্ছা আছে যদি আজকে বিকেলে হয় বা রাতও হয়ে যায় তাও যাবো আমি আজকে, কারণ আমার বোনের কালকে বার্থডে। আর বার্থডে মানে তার কাছে একটা বিশাল স্পেশাল ব্যাপার, মানে স্পেশাল মানে ভীষণ স্পেশাল। তো এইটুকু তো করা যেতেই পারে দিদি হিসাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে এতটা ডিস্টেন্স না দুজনের বাড়ি, আর ও যদি আসতে পারতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, যেহেতু ছোটো গেলা রয়েছে তো আসা তো সম্ভবই নয়। আর আমাদের বাড়িতে 3 জন যা আছে, এবার দেখা যাক, ভগবান যদি চায় তাহলে কথা তো শুনবেই। যেটা বলছিলাম আর কি, পায়েস তো বানাতে বসিয়ে দিয়েছি, এইদিকে চলছে পায়েস, সেটা হতে থাক। জানি না যে পায়েস কীভাবে ওখানে পৌঁছাবে, কিন্তু করে তো ফেলি, দেখা যাক। আমি তো এদিকে পুরো রেডি হয়ে দাঁড়িয়েই আছি, আর জিনিসপত্রগুলো সব রেডি করে নিয়েছি, পায়েস টায়েসগুলো সব টিফিন বক্সে ভরে নিয়েছি। এবার ব্যাপার হচ্ছে, মেন যেটা ভাবছি সেটা হচ্ছে গিয়ে কতক্ষণ টাইমই বা থাকতে পারবো, মানে একদম কম টাইম। এখান থেকে যদি ধরো 3টে একে ট্রেন আছে, 3টে একে ট্রেনে উঠি, ওখানে গিয়ে পৌঁছাবো মোটামুটি ওই 5টা মতো বাজবে। ওদের বাড়িতে পৌঁছাতে তো 5:30 বেজেই যাবে। তারপর কিছুক্ষণ থাকা, আধ ঘন্টা, তার ছোটো গ্যারাটার সাথে মাত্র কিছুক্ষণের জন্য, তবু আর কি যেতে হবে, কারণ দিনটা তো আর পাওয়া যাবে না। আর যাই হোক, পরে হয়তো আরও যাওয়া হবে, বাট এই আজকের দিনটা তো আর পাওয়া যাবে না। তো যাই, সুব্রত আগে বাড়ি আসুক, রেডি তো আমি হয়েই রয়েছি, ওকে যদি খেতে দিতে হয় তো খেতে দিয়ে একবারে বেরোবো। আমি এখন রেডি হয়েছি, সকালবেলা যেতে পারলাম না, এখন রেডি হয়েছি যাব বলে। আর এখানে এত বিরক্ত শুরু করেছে এরা, কেউ যেতে দিচ্ছে না। কটা বাজে এখন? আমি 3টে বাজে, গিয়ে পৌঁছালাম 4:30, 4:45, বাড়ি যেতাম 5:30টার মধ্যে। কি বলিস? হ্যাঁ মামা, কতক্ষণ লাগতো বল? এটা কোনো কথা হলো? আমি তো পায়েসগুলো বানালাম, রেডি হলাম, এবার কি হবে সেটা বলো। কি বন্ধ দিন যাও, আজকে হবে না। এত যদি বাধা দাও কি করে হয়? হবে না, যাওয়া ভালো লাগছে না। কি বলতে ইচ্ছা করে তাহলে বলো, কতক্ষণ লাগতো আমার যেতে? 8টার মধ্যে বাড়ি চলে আসতাম, 8:30টার মধ্যে, 9টার মধ্যে, 8টা না 9টার মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল বাজে 10টা, কালকে তো যাওয়া হয়নি, আজকে সকাল 10টা। ভেবেছিলাম অনেক সকালে বেরোবো, বাট সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আবার সেম রেডি হয়ে গেছি। এখন চট করে টিকিটটা কাটতে দিয়েছি, যাব, কিছুক্ষণ থাকবো, চলে আসবো, কারণ আজকে শনিবার। আমি শনিবার দিন অন্য কোথাও শনি মঙ্গলবারই আমার পুজো থাকে বাড়িতে, এবার অন্য কোথাও যাই না, কিন্তু আজকে তো যেতেই হবে, যেহেতু বার্থডে কালকে যাইনি। পায়েসটা বানিয়েছি, সেটা রয়ে গেছে, তো একবারে চট করে কিছুক্ষণ সময়ও কাটিয়ে আসি, আর তাকে একটু পায়েসও খাইয়ে আসি। বৃষ্টিটা যেই কমেছে আমি আর দাঁড়াইনি, বেরিয়ে পড়েছি, কারণ এরপরে যেতে আমি যে আর কবে যেতে পারবো তার কোনো ঠিক নেই। আজকেই একটা দিন, আর বার্থডে বলে কথা, পায়েসটা বানালাম, না দিলে কেমন একটা লাগে, তাই আর কি। এই হচ্ছে আকাশের কন্ডিশন আজকে। বৃষ্টি আবার হয়তো একটু পরে নামবে, বাট এখন একদম নেই। আমি একবারে নেমে পড়ে, মানে চলে এসেছি স্টেশন। 10:05 বাজে। স্টেশন থেকে নেমে হচ্ছে অটো ধরার পালা, এটা হচ্ছে মেন সমস্যার বিষয়। বাবা, এবার হচ্ছে অটোয় উঠলাম, এবার অটো থেকে নেমে আবার রিক্সা। এত মারাত্মক গরম লাগছে, তো এখানে তো বৃষ্টি দেখছি না, কিছু বৃষ্টির পর্ব, রোদই উঠেছে।
বাট ওই একদিনে যাওয়া আর একদিনে আসাটা বিশাল চাপের ব্যাপার হয়ে যায়। এখানে ভাবলাম যে বুনার সাথে একটু দেখা করে যাই, বাট দেখা করার মতন পরিস্থিতি নেই, হাতে এত ব্যাগ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। আর এখান থেকে নিয়ে নিলাম কেক, কেকটা বাড়ি থেকে নিয়ে আসতাম কিন্তু অনেকটা যেহেতু আসতে হবে তাই এই সামনের থেকে কেক নিলাম। আপনি যদি একজন থাকে তাহলে একটা হয়, কেউ নেই এপাশে, খোলা আছে নাকি আটকানো, এই হচ্ছে পরিস্থিতি ফ্ল্যাটে থাকার। মালিক ফোনই ধরছে না, মানে ফোন ধরছে না আর ফোনই লাগছে না, আর এদিকে নিচে তালা মারা। কী বিরক্তিকর বলো। আর এখন যদি ছোটটা বড় হতো তাহলে এখন ডাকলেই বেরিয়ে আসতো। ভগবান সবসময় সহায় থাকে, ওর ফোনে তো ফোন যাচ্ছে না। একজন নিচে নামলো, তো সেও নামলো আর আমি উঠে পড়লাম। চাবি দিয়ে খুলতে হলো না আমার কষ্ট করে। এই হচ্ছে এবার বেলটা বাজানো, ঠিক আছে? দেখি অবস্থা, আমি হলটা বন্ধ করে রেখেছি। দেখো ও নেই বাড়িতে, ঠিক আছে? আমি তো বেল বাজিয়েই যাচ্ছি আর ওরা ভেতরে রয়েছে আর ঘরে তালা দেওয়া। এবার ও গেছিলো হচ্ছে, আমি যদি দোকানে যেতাম ওকে পেয়ে যেতাম, যেহেতু আমি আজকে দোকানে যাইনি, ও আজকে দোকানেই ছিল। ওই যে মরা আসছে সব নাচতে নাচতে, আর ছোটটা সমানে চিৎকার করছে আর মা তুলিয়ে বেড়াচ্ছে। অবস্থা দেখো, এই যে ঢুকছে, বার্থডে গার্ল কোথাও বাড়িতে বসে সেজে গুজে থাকবে তা না, গেস্টের বাড়ি গেস্ট এমন লক করে গেছে, ফুল লক হয়ে গেছে গেট। টিং 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 টিং, জোনা মানে গেট খুলতে পারছে না, গেট খুলতে পারছে না, জোনা বাবা গেট খুলতে পারছে না। আমি আজকে দোকানে যাইনি যার জন্য, আমি বাড়ি চলে এসেছি। এই যে মানে কত চেঞ্জ হয়ে যায় মানুষ। আগে আসলেই আমি আগে বুনায়ের দোকানে আগে ফার্স্ট দেখা করে আসতাম, আর আজকে এই ফার্স্ট এরকম হলো বিয়ের ওই মানে আসার সময় যে আমি বুনায়ের দোকানে না গিয়ে সোজা বাড়ি এসেছি, যে যতটুকু টাইম ততটুকু টাইম আমি ছোটটাকে দেবো, বুনাই ফুনাই হাঁটাও সব। কিন্তু এসছে, কিন্তু আমার গলে এসছে, আর দেখছি যে কি ব্যাপার, এর গলাটাই তো ফোনে দেখি, কিন্তু এখন দেখছি সামনে কি সেম মানুষ নাকি দেখছে। দেখো ড্যাপ ড্যাপ করে ছোনা, এই যে ছোনা ছোনা, ওই যে ওই যে ওই যে ছোনা, টাকা টাকা টাকা। এই চলছে হচ্ছে মানি আর বোনপোর সাথে মুলাকাত, এই হচ্ছে এই সবে মুলাকাত হয়েছে, ঠিক আছে? এই সবে শুরু হলো মানি আর বোনপোর সাথে মুলাকাত। এই যে মনে হচ্ছে চটকে পটকে পুরো আলুর পোকড়া বানিয়ে ফেলি। এই যে সোনা গালি গালি না তুমি গালি, এই যে সোনা গালি নিয়ে গালি 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 খালো গালো গালি নিয়ে গেল, মাছি গেল মাছি। মানে আমাদের বাড়িতে যেরকম আমি আমার পুরো অবস্থা টাইট চতুর্দিক সামলাতে গিয়ে, আর এই বাড়িতে হচ্ছে আমার বোনের চতুর্দিক মানে পুরো একদম হ্যাবাজাবা পরিস্থিতি। এখন মিস্ত্রি দাদা এসছে, একটা কিছু মনে হয় খারাপ হচ্ছে, তো ওগুলো ঠিকঠাক হবে। তো যাই হোক একটু বসে যায় দুই বোনের সময় কাটাবো, সেই সময়টা সত্যিই নেই, মানে কি পরিস্থিতি হয়ে যায়। তো যাই হোক একটু মানে আলুর পোকড়া বানাই এইটাকে। হ্যালো গাইস, হ্যালো হ্যালো সোনা, উজি উজি উজি, টুকি 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 টুকি, সোনা কই, সোনা মানি কই, সোনা বাবা কই, সোনা বাবা স্টার্ট। এই যে আমার সোনা বাবা, এই যে আমার সোনা বাবা, তোমরা দেখেছো সোনা বাবা? আর
আর এই যে ছোনা বাবা মাম্মা আজকে বার্থডে বয় বার্থডে বয় না বার্থডে গার্ল বাবু বার্থডে খাবে কি মাম্মা এই যে ছোনা বাবা উপস্থিত বাবা এখন গাড়ি নিয়ে খেলা নিয়ে ব্যস্ত আর সোনা বাবার মা মানে বার্থডে গার্ল যে কি নাচানাচি করছে কি রে বলছি স্নান করে নে যার বার্থডের জন্য আসলাম যে সে একটু সময় কাটবে তা না সে সকাল সকাল স্নান করেনি কি করছিল সকাল সকাল ওই যে বার্থডে গার্ল বাজারে গেছিল এদিক গেছিল ওদিক গেছিল তো নানান কাজ তো থাকেই তো এখন গেছে স্নান করে আসুক তারপর মানে কি বলবো হই হই ব্যাপার লেগে গেছে যেহেতু বার্থডে একটু স্পেশাল ব্যাপার তো থাকবেই এই যে ছোনা বাবা গালি বালি নিয়ে খেলছে না ছোনা বাবা দুট্টু করছে নাকি দুট্টু করছে দুট্টু আগা গোড়াই আমার বোনের বার্থডে নিয়ে একটা বিশাল হাইপার ব্যাপার ছিল মানে একটা বিশাল ব্যাপার বার্থডের মোটামুটি গোটা সপ্তাহটা বার্থডে করে একটা পাগল অবস্থা আর আজকে এবছর আবার আগের বছর পর্যন্ত ঠিকঠাক ছিল মানে না আগের বছরের প্রেগনেন্সি ছিল তো তখন মোটামুটি ঠিকঠাক ছিল স্টেবল আর এই বছর আমার বোনকে দেখে আমি জাস্ট আগের কথা ভাবছি খাওয়াতে গিয়ে আমার বোনের পুরো অবস্থা খারাপ মানে গ্যারাকে খাওয়াতে গিয়ে মানে মেয়েদের জীবন মনে এরকমই হয় না মানে কখন যে কি হয় যেই মানুষটা মানে বার্থডেতে বাড়িতে থাকবেই না বার্থডেতে কোথাও না কোথাও ঘুরতে যাবেই সেই মানুষ আজকে বসে বসে ঘরে সংসার ধর্ম পালন করছে এটা একটা অদ্ভুত অবাক করা কাণ্ড স্নান করে চুল আসানো পর্যন্ত সময় পাইনি এখনো পর্যন্ত স্নান করে সাজা গোজার সময় পাইনি আমার বোন নাও এই যে খাওয়াচ্ছে এখন এবার দেখতে দেখতে বেজে গেল প্রায় 6:30টার কাছাকাছি গ্যারা এতক্ষণ ঘুমাচ্ছিল আর যেই দেখেছে মাসিমণির বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অমনি কটর করে কথা শুরু হয়ে গেছে দেখবে দাঁড়া দেখাচ্ছি দাদাগুলো চলে যাবে নাকি হ্যাঁ দাদাগুলো চলে যাবে নাকি সোনা ও সোনা চলো আমরা চলে যাই চলো টাকা যাই চলো দাবা সোনা ইলি বাবা উড়ি বাবা মা চশমা ধরছে লিমোট ধরছে এই যে এখন আমাদের বার্থডে গার্ল রেডি করছে কেক কাটিং পর্ব চলবে কেক কাটিং যদি একবার গার্লের হয়ে গেছে কালকে আজকে আরেকবার হবে আমাদের সবার সাথে এই যে সোনার সাথে আর সোনার মানির সাথে এই দেখো কি হাসছো দেখো এই যে কেক আনা হয়েছে এটা হচ্ছে তোমার পাকা আমেরও ছিল বাট পাকা আমেরটা নয় এটা কাঁচা আমের জানি না কেমন হবে এইবারে প্রথম এটা কি আগে ট্রাই করেছিস বলো না প্রথম ট্রাই করবো আমরা কাঁচা আমের কেকটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এইবার শুরু হবে কেক কাটিং যেহেতু মানির হাতে এই যে এত কিছু রয়েছে তাই মাকেই এই যে জ্বালিয়ে নিতে হচ্ছে সো স্যাড বেবি বাবা যেন মনে হচ্ছে তুবড়ি ফাটছে বস বলো হ্যাপি বার্থডে ক্যান্ডেল চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সোনা মানি হ্যাপি বার্থডে টু ইউ কেমন দেখছো দেখো কাটকাট করে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ করে আবার গাও আমি তো নেবো না তুমি নাও আলে মা দিল না লে মাই তো দিল না এবার পায়েস বলো পায়েস চামচ নিয়ে আসি চামচ নেই এই যে পায়েস খাচ্ছি ছোনা খাচ্ছি মানে পাই ছোনা খাচ্ছি ওলে বাবালি কেমন খেতে মা কেমন খেতে ছোনা ভালো না হায় হায় অন ক্যামেরায় এত বড় কথা আমাকে বললো আমি ছেড়ে কথা বলবো না আমি ওকে চটকে পালুর পকোড়া বানিয়ে ফেলবো ভালো হয়নি মা ভালো হয়নি
তুমি এটা ফাজলামির একটা সীমা থাকা দরকার। হ্যাঁ শোনা ভালো হয়নি, দেখো তোমরা দেখো রিয়াকশনটা, জাস্ট দেখো ভালো হয়নি এরকম মাথা নাড়ছে। বলো একটু মুখে দে বলো। আমি দেবো, কিন্তু আজকে আর দেবো না, কালকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে হ্যাঁ। দেখতে দেখতে বছরে 2টো কেক তো আমি কাটি, তো এবারেও তার অন্যথা হয়নি আর কি। হ্যাঁ। তো এরা কালকে রাতের কেকটা তো তোমরা দেখতেই পেয়েছো, মানে কি হ্যাঁ। হারে মারপিট করেছিল। আজকে তাও কেক কাটিং এর সময় অত করেনি, হ্যাঁ। আবার এখন শুরু হয়ে গেছে যুদ্ধ মারপিট। হ্যাঁ তো চলো আপাতত এবারে বাড়ি যাবার পালা। আবার মানে পরে বাড়ি তো তুই যাবি না, আমি যাবো। মানে ওকে আবার তোমরা কবে দেখতে পাবে, বা আমাকে তোমরা ওর ভিডিওতে কবে দেখতে পাবে তার কোনো গ্যারান্টি নেই। মানে মনে হচ্ছে আমি নিয়ে এসেছি এইটুকু জিনিস আর নিয়ে যাচ্ছি এত, আম থেকে শুরু করে আরও মানে এক গোটা পোটলার মধ্যে কী কী আছে সেগুলো তো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী আছে। তার মধ্যে বিরিয়ানি, মানে ব্যাগ জানা নিয়ে এসেছি তার থেকে ডাবল নিয়ে যাচ্ছি। মানির জন্মদিন এসে আর ভাববে হ্যাঁ। মানি কি কিছু পাঠালো না, মানে কি কিছু পাঠালো না বলে আমি মানে এখন এইসব ক্যারি করে ভারী ব্যাগ বস্তা সব বাড়ি নিয়ে যাবো। তো যাই হোক এখন তো প্রায় 6:30 মতো বাজে, 7:10-15 ট্রেনটা ধরতে পারবো। মানে টাইম মতো না গেলে তো আবার স্টেশনে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয়। তো দেখি ছোটোটাকে নিয়ে যাবো হবে আজকে অটোয় উঠতে আমরা। এই যে সোনা এখন সাজুগুজু করছে, রেডি হচ্ছে, এখন ঘুরু ঘুরু করতে যাবো আমরা। চলো 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 গুলু গুলু করে আসি চলো। টাটা। এই যে অটোয় তুলতে চলে এসেছে। টাটা সোনা, শোনো শোনা টাটা। ঘ্যাম দেখিও না, বেশি বেশি ঘ্যাম দেখাও না, আমার মতন বাচ্চা। টাটা সোনা, টাটা টাটা টাটা। বাড়িতে এসে পৌঁছালাম হচ্ছে তখন 9:30 বাজে, 9:30 না সরি 9:10-15 বাজে বাড়িতে এসে পৌঁছালাম। এবার এসে একটু ফ্রেশ হয়ে একটু সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে এই এখন একটু ড্রেসটা ছাড়লাম, কারণ হচ্ছে একটুখানি যদি বেরোই, সুব্রত যদি আসে তখন যদি একটুখানি বেরোই তখন আবার লাফালাফি করে রেডি হতে হবে, তো তার জন্য একটু রেডি হলাম। তো এবার সবার শেষে মানে কি সবার সাথে একটু গল্প টল্প করবো, একটু ঘুরে আসি মানে এদিক ওদিক দিয়ে, তারপর সবার সাথে একটু গল্প টল্প করে তারপরে খাওয়া দাওয়া সবার শেষে। তো যাই হোক কী কী নিয়ে এসেছি, মানে কি কি দিয়ে দিয়েছে মানি এই ভূতি পিসির জন্য সেটা পরে দেখাচ্ছি। অলরেডি কটা খুলেছি? দুটো, একটা ডার্ক ফ্যান্টাসি সল্টেড কাজু খুলেছে, আর এই যে আমার পুলা দেখো, ছোট পুলাকে দেখো একটু, জাস্ট দেখো এদেরকে ছুরি আমার শান্তি নেই, কষ্ট পায় মানে কষ্ট পেয়েছি বাবা, উই বাবা দেখো। আজকে যতক্ষণ আমি সন্ধ্যাটা দিতে পারছিলাম ততক্ষণ আমার শান্তি হচ্ছিল না, মানে আমি ভাবছি যে কতক্ষণে বাড়ি আসবো আর কতক্ষণে সন্ধ্যাটা দেবো। সন্ধ্যাটা দিয়ে তারপরে একটু শান্তি লাগছে, মানে এসে একটু স্নান করলাম, করে সন্ধ্যাটা দিলাম, এবার শান্তি। তো একদিনের জন্য যাওয়া মানে কি খুবই চাপ, খুব। আর ছোটোটা এখন এত কটা হয়েছে তোমরা তো দেখলে, আমি পায়েস বানিয়ে নিয়ে গেছি বলছে ভালো না, মানে মাথা নাড়াচ্ছে এখনই এত ফাজিল, ভাবা যায়? কি বোঝেও পায়েসের বলো। তো যাই হোক এখন একটু এদিক ওদিক ঘুরে আসি, তারপর একটু গল্প টল্প হবে এসে, তারপর তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এসেছি ওখান থেকে। এই যে তোমাদের বললাম না কেন রেডি হয়ে বসেছিলাম, এই যে রেডি হয়ে বসেছিলাম এই কারণে, কারণ এখন আমরা একটু এদিক ওদিক বেরোবো। বাবা যা পিছল হয়েছে না আমাদের এই রাস্তাটা। তো এদিকে গরম করা হচ্ছে, যেটা পাঠিয়েছে মানি সেটা হচ্ছে আরসালানের মাটন বিরিয়ানি। তো এটা গরম করলাম, এখন খোলার সময় তো তোমাদের দেখাতে পারিনি, তাই গরম করলাম, এবার খাওয়া হবে। আচ্ছা কোথাও গিয়ে মানে কোথাও বেড়াতে গিয়ে ফিরে, মানে কোথাও বেড়াতে গিয়ে তারপর বাড়ি ফিরে তোমাদের কি এমনটাই মনে হয়? কেরমটা আমি বলছি, এই ছোটো ঘরে আয়। সেটা হচ্ছে মনে হয় যেন বাড়িতে মানে চতুর্দিকে কাজের ছড়াছড়ি, মানে কত কাজ বাকি, রান্নাঘর এলোমেলো, সারা বাড়িঘর মনে হচ্ছে যেন এক্ষুনি ঝাড় দিয়ে মুছলে ভালো হয়। এরকমটা কি তোমাদের মনে হয় নাকি আমার এটা একটা হ্যাবিট হয়ে গেছে? অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।
যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো একটা বাই অ্যান্ড গুড নাইট।